বন্ধুরা, আমরা এতদিন তুলসী গাছের পাতা বা মঞ্জুরি দিয়ে নানা প্রকার উপায়ের কথা জেনেছি, কিন্তু আজ আমি তুলসী গাছের শেকড় দিয়ে যে উপায়টির কথা বলবো তা 100% প্রমাণিত একটি উপায়। বন্ধুরা, আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগতে থাকেন, অথবা আপনারা হয়তো কোনো কাজে ঠিকমতো সফল হতে পারছেন না, অথবা ব্যবসায় উন্নতি করতে পারছেন না, অথবা কাজ হতে হতেও আটকে যাচ্ছে, তাহলে তুলসী গাছের শেকড়ের চমৎকারী এই 3টে উপায় করতে পারলে আপনাদের জীবনে যাবতীয় সমস্যা দূর হবে এবং মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবে। এই উপায় দুটি করতে পারলে একজন মানুষের জীবনে অনেক উন্নতি হয়, মানুষের জীবনে অনেক বেশি ভালো প্রভাব পড়তে থাকে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, তুলসী গাছের কথা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে এবং হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক গুরুত্ব আছে। তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজমান করে থাকে। প্রতিদিন তুলসী গাছে জল দিলে একজন মানুষের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। যে বাড়িতে প্রতিদিন তুলসী মঞ্চের নিচে প্রদীপ জ্বালানো হয়, বলা হয় সেই বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয়। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছের অনেক কথাই বলা হয়েছে, কিন্তু তুলসী গাছ একজন মানুষের জীবনে অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব। যে কোনো গাছপালা ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে, তাই বাড়িতে এমন গাছ রাখার পরামর্শ দেওয়া হয় যা শুভ শক্তির সম্প্রসারণ ঘটাতে পারে। হিন্দু ধর্মে তুলসী গাছ পূজনীয় এবং তুলসীর পাতা ও মঞ্জুরি দিয়েও বিশেষভাবে ব্যবহার করা যায়। এরই পাশাপাশি এই গাছের শিকড়ের কিছু উপায় করলে খুব ভালো ফল পাওয়া যায়। অর্থের উন্নতি এবং গ্রহ শান্তির ক্ষেত্রে এই তুলসী গাছের শিকড়ের এই উপায়টি অত্যন্তই উপকারী। যদি দীর্ঘদিন ধরে অর্থ কষ্টতে কেউ ভুগতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় সেই ব্যক্তি ধারণ করলে সেই মানুষের জীবন থেকে অর্থকষ্ট দূর হয় এবং জীবন থেকে টাকা পয়সার অভাবও শেষ হয়ে যায়। এবং যারা কোনো কাজ খুঁজছেন অথবা যাদের ব্যবসা চলছে না, সেক্ষেত্রেও তুলসী গাছের শিকড় তাদের অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। আজকের এই ভিডিওটিতে 3টি উপায়ের কথা বলবো। এই 3টি উপায় আপনাদের অনেক কাজে লাগবে এবং এই 3টি প্রতিকার তুলসী গাছের শেকড় দিয়ে অবশ্যই করুন। এতে আপনাদের জীবনে খুব ভালো হবে এবং জীবন থেকে অর্থ কষ্ট দূর হবে, সব সমস্যাও দূর হবে এবং নতুন নতুন উপার্জনের পথ খুলে যাবে। এছাড়াও যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যবসা সংক্রান্ত সমস্ত চিন্তা সমস্যা দূর হয়ে যাবে। সর্বপ্রথম যে উপায়টির কথা বলবো তা হলো, যদি আপনি বহুদিন ধরে অর্থকষ্টে ভুগতে থাকেন অথবা আপনার কাছে টাকা না থাকে, অর্থাৎ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, আপনি যদি প্রচুর পরিমাণে কষ্ট করছেন, শারীরিক পরিশ্রম করছেন, কিন্তু তারপরও আপনার কাছে কোনো রকম অর্থ সঞ্চয় হচ্ছে না, সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় দিয়ে অবশ্যই এই উপায়টি করলে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে এবং আপনার যে অর্থ উপার্জনের রাস্তা, সে বহু রাস্তা আপনি খুঁজে পাবেন। এর জন্য এই প্রতিকারটি আপনি যে কোনো দিন করতে পারেন, তবে কোনো ভালো পুণ্য তিথিতে করতে পারলে আরো ভালো হয়। তবে এই প্রতিকারটি অবশ্যই দিনের বেলায় করবেন। দুপুর 12টার আগেই এই প্রতিকারটি আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে যেটি করতে হবে তা হলো, আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছের সামনে গিয়ে মা তুলসীকে প্রথমেই জল অর্পণ করবেন এবং তারপর মা তুলসীকে ধূপ ধুনো দেখিয়ে পুজো করে নেবেন। এরপর হাত জোড় করে প্রার্থনা করুন এবং মা তুলসীকে আপনি প্রার্থনা করে বলুন, আপনার থেকে আমি এক টুকরো শিকড় চাইছি। এইভাবে প্রার্থনা করে তুলসী গাছের গোড়ার থেকে সামান্য এক টুকরো শিকড় আপনি তুলে নিয়ে আসুন, অর্থাৎ তুলসী গাছের মূল তুলে নিয়ে আসুন। এবার সেই শিকড়টিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। পারলে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর সেই দিন সেই শিকড়টিকে আপনি আপনার পুজো ঘরে রেখে দিন। সারা রাত রাখার পর সেই শিকড়টিকে আপনি দেবতুল্য হিসেবে একটু ফুল ও ধূপধুনো দেখিয়ে পুজো করে নেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন।
এবং মা তুলসীর কাছে আপনি আপনার জীবনের সব ধরনের সমস্যা এবং অর্থকষ্ট দূর করার জন্য এক মনে প্রার্থনা করুন। প্রার্থনা করার পর সেই দিন শিকড়টিকে সারা রাত আপনি পুজোর ঘরেই রেখে দেবেন। পরের দিন একই রকমভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন আপনি সকালবেলায় ঠাকুর ঘরে পুজো দিতে যাবেন, সেই সময় আপনার পুজো হয়ে যাওয়ার পর আপনি সেই শিকড়টিকে তুলে নিয়ে আপনি একটি হলুদ কাপড়ে রাখবেন। হলুদ কাপড়ে শিকড়টিকে রাখার পর কাপড়টিকে ভালো করে বেঁধে নিয়ে আপনি আপনার মানি ব্যাগেও রাখতে পারেন, বা যেখানে আপনার ব্যবসার স্থল আছে সেই ব্যবসার স্থলে যে ক্যাশ বাক্স থাকে সেখানেও রাখতে পারেন, অথবা আপনার ঘরের আলমারি বা লকারের ভিতরেও আপনি যেখানে টাকা পয়সা বা সোনা গয়না রেখে থাকেন সেখানেও আপনি এই হলুদ কাপড়ের মোড়া শিকড়টি রাখতে পারেন। এবং আপনি যদি চান তাহলে একটি জায়গায় আপনি 2-3টি শিকড়ও এইভাবে হলুদ কাপড়ে মুড়ে আপনি সেখানে রাখতে পারেন। এই একইভাবে আপনি আলাদা করে একটু শিকড় নিয়ে হলুদ কাপড়ে বেঁধে আপনি আপনার পকেটেও রাখতে পারেন। তুলসী গাছের এই শিকড়টির এই উপায়টির দ্বারা আপনার অর্থ কষ্ট দূর হবে। এই উপায়টি করার ফলে আপনার জীবনের অর্থের আগমন ঘটবে এবং যে অর্থ উপার্জনের রাস্তা তাও খুলে যাবে এবং কিছু দিনের মধ্যেই আপনার জীবন থেকে অনেক ভালো পরিবর্তন ঘটতে শুরু করবে। এবার দ্বিতীয় উপায়টি হচ্ছে, অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ হওয়ায় বা গ্রহের কোনো খারাপ অশুভ দৃষ্টি পড়ার জন্য মানুষ অনেক পরিমাণে কষ্ট করলেও তার উন্নতি হয় না এবং কষ্ট করার পরেও তার হাতে কিছুই আসে না। তার সঙ্গে সেই মানুষের জীবনে প্রতিদিন বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি হয়ে থাকে। আটকে থাকা কাজ সম্পন্ন হতেও চায় না এবং অনেক কাজ করতে গিয়েও দেখা যায় প্রথম অবস্থায় হয়তো ভালো থাকে কিন্তু পরবর্তী অবস্থায় বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় নিয়ে আসবেন এবং যখনই তুলসী গাছের শিকড় আপনি নেবেন সেই সময় আপনি একইভাবে মা তুলসীকে আপনি প্রার্থনা করে মা তুলসী থেকে অনুমতি চেয়ে সেই গাছের শিকড়টি আনবেন। শিকড়টিকে নিয়ে আসার পর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি পুজোর ঘরে রেখে একইভাবে পূজা অর্চনা করার পর আপনি একটি লাল সুতো দিয়ে বেঁধে সেই শিকড়টিকে আপনি গলায় ধারণ করতে পারেন। তবে এক্ষেত্রেও আপনি যেদিন শিকড়টিকে পূজা অর্চনা করবেন সেই দিন সারা রাত ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং পরের দিন আপনি গলায় ধারণ করবেন। এই উপায়টি করলে যদি আপনার গ্রহদোষ থেকে থাকে, আপনার ভাগ্যের ওপর গ্রহের খারাপ প্রভাব যদি থাকে, অথবা আপনার জন্মকুষ্ঠিতে আপনার গ্রহদোষের জন্য হয়তো যদি উন্নতি হচ্ছে না, তাহলে আপনি এইভাবে শিকড়টি ধারণ করুন। আপনার জীবন থেকে সমস্ত গ্রহদোষ দূর হবে এবং আর্থিক উন্নতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরপর তৃতীয় উপায়টি হচ্ছে আপনার কর্মসংস্থান নিয়ে। যদি আপনি কোনো রকম মনের মতো কর্মসংস্থান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, অথবা নতুন কোনো ব্যবসা করতে যাচ্ছেন সেখানে আপনার ব্যবসা হচ্ছে না, সেক্ষেত্রেও আপনি একটি তুলসী গাছের শিকড় তুলে নিয়ে আসবেন এবং তুলসী গাছের শিকড় আনার সময় একইভাবে মা তুলসীর কাছে অনুরোধ করেই শিকড়টি আনবেন এবং পরিষ্কার করে ধুয়ে বাড়ির ঠাকুর ঘরে রেখে পূজা অর্চনা করে সেই দিন সারা রাত রেখার পর পরের দিন তুলসী শিকড়টিকে তুলে একটি রূপোর তাবিজ বা রূপোর মাদুলিতে ভরে আপনি সেটি গলায় ধারণ করতে পারেন। তবে এই কাজটি যদি শুক্রবার দিন করতে পারেন তাহলে তা খুবই ভালো হয়। এছাড়াও তুলসীর শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিয়ে নিজের কাছে রাখলে পারিবারিক নানা কলহ ও অশান্তি দূর হয়। অথবা আপনি যদি ব্যবসা স্থলে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি ব্যবসার স্থলের মুখ্য দুয়ারের সামনে ঝুলিয়েও রাখতে পারেন। এই কাজটি করলে আপনার যদি কোনো মনের মতো জীবিকা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি একটি ভালো জীবিকাও খুঁজে পাবেন এবং আপনার ব্যবসাও বৃদ্ধি হবে, আপনার সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যাবে। তবে এই তিনটি উপায় করার সময় অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, যখনই এই উপায়গুলি করবেন তখনই আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবে এই উপায়গুলি করবেন এবং অবশ্যই মনে রাখবেন এই উপায়গুলি বেলা 12টার আগে অর্থাৎ সকাল বেলাতেই করে নেবেন। তুলসী গাছের অনেক গুণ আছে এবং তুলসী গাছের শিকড়েরও অনেক গুণ আছে। এই তুলসী গাছের শিকড়ের দ্বারা করা প্রতিকারগুলি একজন মানুষের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে এবং প্রতিদিন অবশ্যই যে কাজটি করবেন তা হলো স্নান করার পর অবশ্যই তুলসী
তুলসী গাছে জল অর্পণ করবেন এবং ধূপ ধুনো দেখিয়ে পুজো করবেন এবং সন্ধ্যাবেলাতেও তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এর ফলে আপনার বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে এবং আপনার বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি করবে। তুলসী গাছকে পুজো করলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্তই সন্তুষ্ট হবেন। তুলসী গাছের দ্বারা করা এই প্রতিকারগুলি আপনার জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকবে। আশা করি ভিডিওটি থেকে হয়তো আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।